SM Live. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له أحد صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا جاءنا محمد بشيرا نذيرا صلوا عليه كثيرا كثيرا اللهم صل على وعلى آل سيدنا صلوا على محمد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل على وعلى آل سيدنا
সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আজ আমাদের এতগুলি বান্দার দুনিয়ার যাবতীয় কুকর্ম থেকে বাঁচিয়ে এমন একটি দ্বীনি মাহফিলে বসে কিছু শরিয়াতের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সকলে অন্তরে অন্তরস্থান থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে দো আলম আরব মরুদুলাল মা আমিনার হিলাল রাসূল আকরামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর এই মাহফিলের আয়োজক বৃন্দ, যুবক ভাই বৃন্দ ও আমার সামনে বসে থাকা সকল শ্রোতা বৃন্দ, সকলকে অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও মুবারকবাদ। প্রিয় গ্রামবাসী, সময় খুব সংক্ষেপ, আমার নামাজেরও সময় হয়ে এসেছে। অল্প কিছু সময়ের মধ্যে দু এক কথা আলোচনা করবে ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে রাসূল, আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জ্ঞান অর্জন করেছে, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয়, তারা কি কখনো সমান হতে পারে? কখনোই নয়। আলো ও আধার, দিন ও রাত, কালো ও সাদা কখনো এক হতে পারে না। এ দুটি যেমন, এগুলি পরস্পর ভিন্ন বিপরীত বিষয়। জ্ঞান ও অজ্ঞতা দুটি পরস্পর ভিন্ন বিষয়। জ্ঞান অর্জন করলে আল্লাহ তাআলা, চাই সে পুরুষ হোক আর নারী হোক, তাদের হৃদয়ে নূরের আলো প্রজ্বলিত করে দেন। নারী বা পুরুষ যেই হোক, প্রতিটি পুরুষ কিংবা নারী সবারই জন্যই জ্ঞান অর্জন করা আবশ্যক। আল্লাহ রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রতিটি মুসলিম নর নারী সবারই উপরে জ্ঞান অর্জন করা আবশ্যক। আল্লাহ রাসূল কি বলেছেন? ফারিয়াদাতুন, ফরজ, জ্ঞান অর্জন করা ফরজ। আমরা আমাদের সন্তানদের, চাই পুত্র সন্তান হোক আর কন্যা সন্তান, তাদের জ্ঞান অর্জন করাতে হবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের নৈতিক দায়িত্ব, কর্তব্য। যদি এমনটি না করি, এই জ্ঞান যদি শিক্ষা না দিই, তো আমরা আমাদের এই দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহেলা করছি, এটা জেনে রাখতে হবে। আমাদের সন্তানগুলো, চাই পুত্র সন্তান হোক চাই কন্যা সন্তান, আল্লাহ আমাদের কাছে আমাদের সন্তানগুলো আমানত স্বরূপ দান করেছেন। আমানত স্বরূপ। সন্তান মানে শুধু আমার ভবিষ্যৎ জীবনে দেখভাল করবে, আমাদের উপার্জন করে খাওয়াবে পড়াবে, এমনটি নয়। সন্তানকে আল্লাহ তাআলা প্রতিটা ব্যক্তির জন্য একটা শ্রেষ্ঠ সম্পদ স্বরূপ বানিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা প্রতিটা আমানতকে তার যথাযথ ব্যক্তির কাছে আদায় করে দেবে। তো আমাদের সন্তানগুলো আমাদের কাছে আমানত। এই সন্তানগুলোর ব্যাপারে আমাদের গভীরভাবে ভাবতে হবে। সময় খুব সংক্ষেপ, দীর্ঘ আলোচনা করার প্রয়োজন আছে বিষয়টা নিয়ে। তো আমাদের সন্তানগুলো আমাদের কাছে আমানত স্বরূপ। আল্লাহ রাসূল বলেছেন,
কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি নবজাতক শিশু দ্বীন ইসলামের উপরে জন্মগ্রহণ করে। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে আমাদের সন্তানগুলো দান করেছেন কেমন অবস্থায়? পরিপূর্ণ মুসলিম অবস্থায় দান করেছেন। এখন এই সন্তানগুলো যখন বড় হবে, তারা যখন বড় হয়ে তারপরে ধীরে ধীরে বার্ধক্য তাদেরকে গ্রাস করবে, এরপরে তারা চলে যাবে, তার পূর্বে আমরা, এরা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় পরিপূর্ণ সেই রকম খাঁটি মুসলিম হিসেবে থাকছে কি থাকছে না, এটা আমি পিতা বা মা হিসেবে দায়িত্ব। আল্লাহ আমার সন্তানকে দান করেছেন খাঁটি মুসলিম হিসেবে। এখন তার মৃত্যু ইসলামের উপরে হচ্ছে কি হচ্ছে না, খাঁটি ইসলামের উপরে। যেমনটি আল্লাহ আমাদের সন্তানকে যেমন অবস্থায় দান করেছেন তেমন অবস্থায় তারা ইন্তেকাল করছে কি করছে না, এটা আমাদের দায়িত্ব। তো এ ব্যাপারে সন্তানদের লালন পালনের ব্যাপারে সন্তানের কিছু হক আছে, সন্তানের কিছু হক আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যুগে একজন পিতা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছেন, এসে বলছেন, আমার ছেলে অত্যন্ত অবাধ্য, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে, তো এই বিষয়ে আপনি কি বলবেন? হযরত ওমর বলেন, আচ্ছা এর বিচার হবে। তো হযরত ওমর বললেন, তোমার ছেলেকে ডাকো। ছেলেকে ডাকা হলো। তো ছেলেকে বলছে হযরত ওমর, তুমি কি তোমার আব্বুর সাথে খারাপ ব্যবহার করো, আব্বুর সাথে অবাধ্যাচরণ করো? তুমি কি জানো না তোমার আব্বুর কি হক আছে তোমার উপরে? তোমার আব্বুর কি হক আছে সেটা কি তুমি জানো না? পিতা মাতার সাথে কেমন আচরণ করতে হয় জানো না? তো বালকটি বলল, আমিরুল মুমিনিন, আপনি তো বলছেন আমার পিতার কি হক আছে আমার কাছে, এটা আপনি বলুন, আমার পিতার কাছে আমার কি হক আছে? প্রশ্নটা কেমন বলেন? আমার পিতার কাছে আমার কি হক আছে, আমি কি পেতে পারি পিতার কাছে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার পিতার কাছে তোমার হক, তোমার পিতা তোমাকে একটি উত্তম মা, সুন্দর মা, উত্তম চরিত্রের মা উপহার দেবে। কথাটা ভালো করে বুঝবেন। তোমার পিতার কাছে তোমার অধিকার হলো তোমার পিতা তোমাকে একটা উত্তম চরিত্রবতী, একটা শ্রেষ্ঠ মা উপহার দেবে তোমাকে। বিষয়টা অনেক গভীর ভাবার। তো সেই বালকটা বলল, আমিরুল মুমিনিন, আমার পিতা আমাকে উত্তম মা দিতে পারেনি, আমার পিতা আমাকে উত্তম মা দিতে পারেনি, কারণ আমার মা দুশ্চরিত্রবতী। হযরত ওমর বললেন, কেন? তখন তার সেই বালকটি বলল, আমার মা এই খারাপ চরিত্রের, মানে তার এই চরিত্র আছে। তো তখন হযরত ওমর ওই ব্যক্তিকে বললেন, তুমি তো তোমার সন্তানের হক আদায় করুনি, এখন তোমার হক আদায় করার জন্য চেষ্টা করছো কেন? তাকে উত্তম মা দিতে পারুনি, তুমি বিবাহের সময় তুমি যেমন চেয়েছো তেমন বিবাহ করেছো, তুমি একবারও ভাবুনি যে এটা আমার স্ত্রী নয়, আমার সন্তানের মা হবে। তাহলে কেমন কেমন মানে স্ত্রী নেওয়া দরকার? শ্রেষ্ঠ মা, উত্তম মা উপহার দিতে হবে। আর মা উপহার দিতে গেলে কিসের প্রয়োজন? শ্রেষ্ঠ মা, উত্তম মা উপহার দিতে গেলে কিসের প্রয়োজন? নারীদের দ্বীনি শিক্ষা দেওয়ার প্রয়োজন।
নারীদের দ্বীনি শিক্ষা দেওয়ার প্রয়োজন, কারণ তাদের ভিতরে যখন দ্বীনি শিক্ষা জ্ঞান অর্জন হবে তখন সেই একটা শ্রেষ্ঠ মা হিসেবে সমাজে পরিগণিত হবে। আর একজন মা যখন দ্বীনি শিক্ষার দ্বারা শ্রেষ্ঠ মা হিসেবে পরিগণিত হবে তখন একটা সমাজ জ্ঞান ও আদর্শ সভ্যতার সমাজ গড়ে উঠবে। জেনে রাখবেন যে যদি একজন পুরুষ শিক্ষিত হয় তো একজন ব্যক্তি শিক্ষিত হয়, যদি একজন পুরুষ জ্ঞানী হয় একজন ব্যক্তি জ্ঞানী হয়, আর একজন নারী শিক্ষিত হলে একটা সমাজ শিক্ষিত হয়, একজন নারী জ্ঞানী হলে একটা সমাজ জ্ঞানী হয়, একজন নারী আদর্শবতী হলে একটা সমাজ আদর্শ সমাজ হয়। এই জন্য আজ সমাজে দ্বীনি শিক্ষার ক্ষেত্রে নারী সমাজের ভিতরে দ্বীনি শিক্ষা অত্যন্ত প্রয়োজন। সন্তানের প্রথম অধিকার, সন্তানের সবথেকে প্রথম অধিকার এটাই যে তাকে উত্তম মা উপহার দেওয়া, যেটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে জানা গিয়েছে। এই উত্তম মা উপহার দিতে গেলে আমাদের নারী শিক্ষার অত্যন্ত প্রয়োজন। নারী শিক্ষা করেছিলেন আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই বিশাল আলোচনা আমার নামাজের সময় এসেছে, সময় সামনে পেলে আমি দীর্ঘ আলোচনা করব ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের সন্তানদের, বিশেষত আমাদের নারী সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য আমরা যেন পিতামাতা হিসেবে দায়িত্ব পালন করতে পারি। বিশেষত আপনারা জানেন খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা একমাত্র নারী শিক্ষার একটা উচ্চ প্রতিষ্ঠান। তো নারী শিক্ষা আমাদের আবশ্যক ও করণীয়। সর্বদা আমাদের কন্যা সন্তানদের, ভাই আমাদের বোন বা কন্যাদের শিক্ষা দিতে পারি, দ্বীনের জ্ঞান দিতে পারি, সেই অনুযায়ী একটা আদর্শবতী মা ও আদর্শ সভ্যতার সমাজ গড়তে পারি। আল্লাহ এই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।